Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وعلماء محبته وفقهاء ملته وعلينا معهم عليهم أجمعين. إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ज़मीन और कदम रख के चलना और सरकमों का है जाने वाले हाजियों आओ यहाँ शहीद का रोज़ा देखो काबा तो देखी चुके काबे की काबा देखो من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 مئة رحمة 90 الرحمة ينزل على هذا البيت و90 للطائفين و40 للمصلين و20
للناظرين وكما قال النبي صلى الله कारवाजियों का अगर देख कर इसके आंखों में आए तुम्हें क्या करो हाजियों कारवाजियों का अगर देख कर इसके आंखों में आए तुम्हें क्या करो ख्वाहिश दीदे तैयबा तो मुद्दत सहे लेके अगर कुछ न पाए तुम्हें क्या करो। महान रब्बुल इज्जत आहकमुल हाकिमीन मालिक मौला मुनीफ परवरदिगार आलमेर दरबारे लक्ष कोटी সিজদায়ে শুকর আদায় করছি। মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক মাওলা মুনিফ পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার জিলকত শরীফে আখেরি জুমা আদায় করার মানসে আল্লাহর মসজিদে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার একত্রিত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। শুকরিয়া তার মহব্বতের আওয়াজে উঁচু আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত শফিউল নবীন আনিসুল গাওয়ানীর রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন শামসুদ দুহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। কারণ আল্লাহর যারা মেহমান হয়েছেন তারা এখন আল্লাহর ঘরের পরে মদিনায়, কেউ মক্কা শরীফে আর কেউ মদিনা শরীফে, কেউ হজের আগে যায় আবার কেউ হজের পরে যায়। কোরআনের ভাষায় হজের আগে মদিনা শরীফ যেতে হবে, এটা হচ্ছে কোরআনের ফায়সালা। কার ফায়সালা? কেন? আমাকে মদিনা শরীফ দিয়ে আমার গুনাহকে মাফ করাইতে হবে। আল্লাহর ঘরে ডাইরেক্ট গেলে গুনাহ মাফ হবে না। আপনারা বলবেন হুজুর এগুলো আপনি কি বলেন, এটা তো আল্লাহর ঘর, এটা কার ঘর? সেখানে গেলে গুনাহ মাফ হবে না, এটা কি বলবেন? আপনি প্রশ্ন করতে পারবেন, যুক্তি দেখাতে পারবেন না, কিন্তু কোরআন শরীফ থেকে দলিল দিতে পারবেন না। আল্লাহ বলেছেন এ আমার বান্দারা, যখন তোমরা নিজের আত্মার উপর জুলুম করেছো, যারা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, যা উখা তোমরা প্রথমে মদিনায় যাও। মদিনাওয়ালা নবীর কদমে গিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল, রাসূলের দরবারে গিয়ে রাসূলের কদমে পাকে বসে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, নবীকে উসিলা বানিয়ে। কাকে? নবীকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার পক্ষ হয়ে সুপারিশ করবে, আমি নবী তোমার তওবাকে কবুল করব। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের দলিল। তাহলে মক্কা যাওয়ার আগে কোথায় যেতে হবে? মদিনা। মদিনায় গিয়ে যদি মক্কায় আসেন হজ কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। মন্তব্য করার দেশে মানুষের আপনি অভাব পাবেন না, কারণ মন্তব্যকারী মানুষের কোনো অভাব নাই। মন্তব্য এক জিনিস, যুক্তি এক জিনিস, কোরআন হাদিস। আমি কোরআন হাদিসের আলোচনার কথা বলতেছি, আমি না। আল্লাহ বলেছেন কোরআনে, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও প্রথমে মদিনায় চলে যাও। যেমন আমার নবী যখন মক্কা শরীফ থেকে রাসূল পাক যখন মদিনা শরীফ চলে যাচ্ছে, কোথায়?
নবী মদিনা শরীফ যাওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী ফতোয়া দিলেন, রাসূলের কোন সাহাবী মক্কা শরীফে থাকা হারাম, কেউ থাকতে পারবে না। বল কেন? বলে যেহেতু এখানে কি নাই, নবী নাই। নবী যেখানে, নবীর উম্মতরা, নবীর সাহাবায়ে কেরাম থাকবে সেখানে। ফতোয়া কার? এজন্য সাহাবায়ে কেরাম সবাই মক্কা থেকে হিজরত করে শহরের ভিতরে, সবচাইতে দামি শহর হচ্ছে মক্কা। কতদিন? যতদিন মক্কা শরীফে আমার নবী ছিলেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কা শরীফের কসম খাচ্ছি, ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আল্লাহ এভাবে এই সূরার মধ্যে মক্কায়ে মুআজ্জামার জন্য 10টা কসম করেছে। কখন? যখন আমার নবী, বলে বুঝে না, কথা বুঝে না, আমার নবী যখন কোথায় ছিল? মক্কায়। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কোরআন শরীফ আয়াত যেটা নাযিল হচ্ছে, আর এখন মক্কি সূরা নাই, মক্কি আয়াত নাই, সেটার নাম হয়ে গেল মাদানী। কোরআনও বলতেছে নবী যেখানে আমি, তাই নবী ছাড়া কোনো গতি নাই। যারা বুঝে না, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ মক্কা শরীফের কসম করেছেন। নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন বিশ্ববিখ্যাত লেখক আল্লামা কুশলানী রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, খায়রু মক্কাতে মিনাল মদিনা। সুবহানাল্লাহ। খায়রু মক্কাতে, মক্কার চাইতে অধিক দামি শহর হচ্ছে মদিনা শরীফ। কেন? বলে যেহেতু এখানে রহমতুল লিল আলামিন আছেন। এজন্য একটু শুরু থেকে এগুলো আলোচনা না করলে আপনারা বুঝবেন না। অনেকে আল্লাহ বোঝার ক্ষমতা দিলে তারা বুঝবে, যাদের কলবে চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তাদের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরেও বুঝবে না। আসেন না, বোঝানোর চেষ্টা করি। আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া, আমি মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম একটা ঘর বানিয়েছি, সেটার নাম হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে মক্কায়। তাহলে নবী আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মক্কা শরীফের নাম তাদের কাছে ছিল মক্কা। কি? মক্কা। তো আল্লাহ বলতেছে, আমি সর্বপ্রথম একটা ঘর বানালাম মানুষের কি করার জন্য? এখন কথা বুঝতে হবে, মানুষের ইবাদত করার জন্য আমি একটা ঘর বানিয়েছি, সেটার নাম কি? তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইজান, আল্লাহ যেহেতু মক্কা শরীফ বানিয়েছেন মানুষের ইবাদতের জন্য, তো এই হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবীও 17 মাস সবাই নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে। কেন? আল্লাহ তো সর্বপ্রথম ঘর বানিয়েছেন কোনটা? মক্কা। তাও আবার বলতেছে সেই ঘর মানুষকে হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। তো আবার এই ঘরকে আল্লাহ এতদিন স্পেশাল রেখে দিলেন, কোন নবী বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ, একটু বুঝবেন, এটা একটা ক্লাস, আমি ক্লাস করাচ্ছি এখন। আল্লাহ মক্কা শরীফকে রেখে দিলেন, মক্কা শরীফের দিকে কেউ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া কিরাম, কেউ আমার নবীও 17 মাস বাইতুল্লাহর দিকে নামাজ বলে না পড়ে নাই। সবাই নামাজ পড়েছেন লাল্লাযী বিবাক্কাতা, মক্কার দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে? মক্কা। মক্কা, মক্কার দিকে সবাই। মক্কা ভরা হচ্ছে নাম, আগে কি ছিল?
মক্কা সবাই নামাজ পড়েছেন। তা আবার এই ঘরের কাজও কারা করেছেন? এই মক্কা শরীফ বানিয়েছ, সর্বপ্রথম বানিয়েছে আল্লাহ। আদম সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহর ফেরেশতারা এই মক্কা কি করেছেন? আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এর এখানে সূক্ষ্ম কিছু বিষয়ে আমি আলোচনা করবো, এগুলো বুঝতে হবে, কঠিন বিষয়। কিন্তু বানিয়েছেন কে? প্রথমে ফেরেশতারা, নাম্বার 1। দ্বিতীয় নম্বর কে বানিয়েছেন? দ্বিতীয় নম্বর বানিয়েছেন মানুষদের মধ্যে যিনি সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বাপ। ফেরেশতারা সৃষ্টি করার পরে যারা সর্বপ্রথম বানিয়েছেন তার নাম বাবা আদম আলাইহিস সালাম। আদমও কিন্তু জানতো এটা কিবলা। কথা বলতে হবে একটু, জানতেন না? তো জানার পরেও পড়ে নাই কেন নামাজ? এখানে আমার প্রশ্ন হচ্ছে এটা, জানার পরেও কেন পড়ে নাই নামাজ? কেন মক্কার দিকে পড়ে নাই? সবাই বাইতুল মুকদ্দাসের দিকে, সবার কিবলা ছিল সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। এই আল্লাহর ঘর ফেরেশতারা 200 বছর আগে বানিয়েছেন। এরপরে বাবা আদম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছেন। তো জানার পরেও এই ঘরটি হেদায়েতের ঘর, এটা জানার পরেও কেউ এদিকে নামাজ পড়ে নাই কেন? পড়ে নাই প্রশ্নটা কেন রাখেন? আগে বলে আসি, তারপরে পরে বলবো। তারপরে কে সৃষ্টি কর? তারপরে দ্বিতীয়বার এটা নির্মাণ করেছেন হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম চতুর্থবার এটাকে নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন পানির সাথে আল্লাহর ঘর কি হয়ে গেল? মিশে গেল, তখন রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে কি করলেন? অর্ডার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, তোমরা আমার ঘরকে আবার পূর্ণ নির্মাণ করো। আল্লাহ, এখানে তো নির্মাণ করার মতো কোন নিশানা খুঁজে পাচ্ছি না, কিভাবে আমি এই ঘর নির্মাণ করব? বলে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একটু পড়ো। যখন একটু খনন করলেন, দেখতে পেলেন সেখানে কিছু কিছু চিহ্ন আছে। ওই চিহ্ন বরাবর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কুঠি মারলেন। কি মারলেন? কুঠি মারলেন। তো কুঠি মারলে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের সুতার প্রয়োজন হয় মেপকে ঠিক রাখার জন্য। মেপকে ঠিক রাখার জন্য কুটির প্রয়োজন হয়। এখন কি করবি? কুটির যখন প্রয়োজন, কুটি এখানে মারানো হলো। মারার পরে সেখানে কি করলেন? যখন কুটি মারলেন, এখন সুতা নাই, রাজমিস্ত্রির থেকে নাই। রাজমিস্ত্রি বলাটা বেয়াদবি, এটা নবী। ওরে এই কাজটা করার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ অর্ডার করতে বলি, তুই রাজমিস্ত্রি করতে পারবা? এবার তো আল্লাহরও নবী, এবার আল্লাহরও। এখানে এই মশলাগুলো মাথায় রাখবেন। তাহলে রাজমিস্ত্রি কাজ করা এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাত ঠিক আছে, কিন্তু ফরজ বাদ দিন। এই সুন্নাত কখন হবে? আমি ফজরের নামাজ বা জামাতে আদায় করেছি। ফজরের নামাজ আদায় করার পরে আমি একটু নাস্তা করলাম, হাঁটাহাঁটি করে একটু নাস্তা করেছি। ঠিক টাইমে আমি ওখানে চলে গেলাম, কাজ করলাম। জোহরের নামাজ বা জামাতে আদায় করেছি, কিছুক্ষণ রেস্ট করলাম, চলে গেলাম কাজে। আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি। রাজমিস্ত্রি কাজের ফাঁকে ফাঁকে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তার সারা দিনটা ইবাদতের ভিতরে কেটে গেছে। এটা নামাজ পড়ে তখন এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয়ে যাবে। যাক, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হলো, ওখানে মানুষের সংখ্যা ছিল 80 জন। কয়জন?
মাত্র 80 জন। এই 80 জন যখন ওরা 150 দিন আল্লাহর খানায় কাবায় একটা আজকে তাওয়াফ হচ্ছে না, সর্বপ্রথম তাওয়াফ করেছেন আল্লাহর নূর জগতের ফেরেশতারা, তারপর বাবা আদম আলাইহিস সালাম করেছেন। এখন দেখেন নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠার পরে কিতাবের ভিতরে আসে নূহ আলাইহিস সালামের এই নৌকা নাকি আল্লাহর ঘর খানায় কাবার চারপাশে প্লাবনের সময় আল্লাহর ঘরের চারপাশে 150 দিন তাওয়াফ করেছেন। কয়দিন? 150 দিন তাওয়াফ করার পরে এই নৌকা গিয়ে জুদি পাহাড়ের সাথে লেগেছে। তখন কাককে পাঠানো হলো, কাক তুমি একটু গিয়ে দেখো পানি আর কতটুকু আছে। কাক যখন আসলো একটা মরা গরু দেখি, মরা গরু দেখলি ভালো যে আমার দেখা ছোট বসা নেই গরু দেখি মরা হয় না গরু দেখি। আচ্ছা মরা গরু হন না নিয়ে নিবেন্দার যাইছো না মরা দেখে ধর কি এগুলোকে হালাল নাকি হারাম এটা এটা কি সেটা বুঝতেছে না এমন হাজারো মানুষ খাওয়াইতে মরা গরু তাল করি। এটা আল্লাহর নবীর কথা হই নবী বদুয়া করে দিয়ে দেয় দিন দিয়ে হালাল দিয়ে কি দেব শীতের দিন এত কি দে হালা ইয়ার আগে দিয়ে খাওয়া হারানো উচিত। তারপর হঠাৎ কবুতর দিতে অবস্থা হোক কবুতর আসলেন কবুতর আয়ের হদ্দে হ্যাঙ্গেল মেট কমায় তো 8 ফুটি এরকম পানির তলা লক্ষ্য তেন বুঝুন কি জাইতুন গাছের একটা ডাল ভেঙে নিল, কারণ পাল্লায় খাওয়ার খানা অন্দি বেগি সাপ সাপ দূর কবুতরের খানা বেগি সাপ সাপ কাকাই ওই জাইতুন গাছের নয় নূহ আলাইহিস সালামের দিন সম্পর্ক হয়ে দিয়ে কঠিন মশলা জাইতুন গাছ একটা ভেঙে নিল, ভেঙে নেওয়ার পরে সেটা টোটে নিয়ে পায়ে ধরে মাপ দিল, দেখতে স্যার পানি বেশি নাই। হযরত নূহ আলাইহিস সালামকে গিয়ে খবর দিল, নূহ আলাইহিস সালাম জুতি পাহাড়ের সাথে নৌকা লাগিয়ে দিলেন, কিস্তি লাগিয়ে দিলেন, ওখানে নামলেন, তাবু ফেললেন। বললাম বাবা তাবু ফেলার পরে সেখানে তারা 80 জন ঘুমাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে 80 জনের 80টা বাসা হয়ে গেছে। কে কি হর কেদিন কে নবুঝেন খাইতে গিয়ে তো ঘুম খেন ঘুম থেকে উঠার পরে একজনের কথা আর একজন বুঝতেছে না। সর্বপ্রথম আল্লাহ 80টা বাসা সৃষ্টি করেছে নূহ আলাইহিস সালামের এই তাবু থেকে। এখন কে আর কথা বলতে কে বুঝেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বেকুর কথা বুঝেন না বুঝেন বেগুন কথা বুঝে দেইবেন না বুঝেন সবকিছু যিনি বুঝেন তার নাম নবী, যিনি সবকিছু জানেন তার নাম নবী, যিনি সবকিছু আল্লাহ বুঝার কথা বলার সবকিছু জানার যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন উনি হচ্ছেন আল্লাহর নবী, শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম। এখন প্রবাসী হয়ে জিগা ইংরেজি ঘর ইবের গিন ইবেরে বুঝাই দেন, আরবি ঘর দিবে ইবেরে বুঝাই দেন। এই 80 রকমের ভাষা যখন সৃষ্টি হলো সর্বপ্রথম এর ভিতরে ছিল আরবি ভাষা। মাথায় রাখেন এটা বুড়ো বুড়ো কতগুণ আত্মা বড় খালি এদমগুণ আছে না এনা পাইতে তাদের কতগুণ ওরা আরবি ভাষা কত সৃষ্টি করলে ভাষা করে দেন মোবাইল দিয়ে লাগে দেয় ইনা হতো লাগে দিয়ে ঢুকছে। দেখ ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করলেন সুতা মারলেন না, উনি কুটি মারলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনি কি নেই আর রাজমিস্ত্রি কিন্তু নেই শুধু নাই বুঝুন কি আল্লাহ তাই তো ফাটাই সুতার বান্ডেল ফাটাই সুতার বান্ডেল ফাটাই দিবেন না বলদি মাকড়সা বললাম কি ইবে আয় স্যারের ওদি কি মারবি সুতো মারবি মারানোর ফরদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার জন্য একটু দোয়া করে দেন না। বলে কি জন্য? বলে আমার জন্য এই জন্য দোয়া করবেন আমি যেন একটু আখির জামান নবীকে দেখতে পারি এবং তাকে দেখে দেখে যেন আমি একটু সালাম দিতে পারি। এই জন্য তখন
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, তুমি গিয়ে গার সূরা অপেক্ষা করো, গার সূরের মধ্যে অপেক্ষা করো, আমার আখিরুজ্জামান হায়াতুন নবী ওই গার সূরা একদিন তশরীফ নিয়ে আসবেন। এই মাহরে অপেক্ষা করা শুরু বুঝি মাকড়সা, এত সোজা কথা নয়, এগুলো মামুলি বিষয় নয়। যাক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরে খানে কাবা কাজ করতেছেন, নির্মাণের কাজ করতে করতে 4-5টা পাহাড় থেকে আল্লাহ বলতেছে, আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি 5টি পাহাড় থেকে পাথর কি করবা, সংগ্রহ করবা। তো এখন উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ রে, আজ যদি 500 পাহাড় যদি প্রত্যেকদিন ফাটক করে দেখি বড় মানে মুহূর্তে আপনি ইব্রাহিম আপনি কথা বুঝতে পারেন নাই, আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমি আপনার হাতের মধ্যে একটা মুজিজা দিয়েছি। মুজিজা কোথায় কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, আমি আপনার হাতের মধ্যে একটা মুজিজা দিয়েছি, আপনি যখন যে পাহাড়ের দিকে আঙ্গুল ইশারা করে পাথর কাম কাম বলবেন, কাম কাম যখন ডাকবেন তখন দেখবে সেখান থেকে পাথর তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কদমে চলে আসবে। তার মানে কি পাথরও নবী? না, পাথরও নবী চিনি। ওয়াল খারাপ দাঁড়ানো আছে দিদি, ওয়াল 5টা পাহাড় থেকে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 5টা পাহাড় থেকে পাথর নিয়ে আনার জন্য অর্ডার করেছেন। একটা হচ্ছে লেবানন পাহাড়। কোন পাহাড়? লেবানন পাহাড়। আর একটা হচ্ছে হেরা গুহা অর্থাৎ হেরা পাহাড়, হেরা পাহাড়। আর একটা হচ্ছে সাবি পাহাড়, আর একটা হচ্ছে তুর পাহাড়, আর একটা হচ্ছে বাইতুল মুকদ্দাসের পাশে আছে একটা পাহাড়। জোরে জোরে বলুন। বাইতুল মুকদ্দাস থেকে এখানে কত দূরত্ব? মক্কা শরীফ দেখেন এত দূর থেকে কিভাবে পাথরগুলো আসলো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করেছে, পাথর মক্কা শরীফে গিয়ে হাজির হয়ে গেছে। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গায়া। সালাতুল্লাহ আমরা গিয়ে পাথরকে ডাকলে না, ডাকলে কথা শুনবে না। আর নবী পাহাড়ের পাশেও যায় নাই। এই যদি পাহাড় আমি তোকে অর্ডার করতেছি, এই যদি পাহাড় তোকে অর্ডার করতেছি, সেখান থেকে তুই 20টা পাথর চলে আয়। 20টা পাথর হাঁটতে হাঁটতে কিতাবের মধ্যে এভাবে আসছে, 20টা পাথর হাঁটতে হাঁটতে নবীর কদমে পাকে চলে আসছেন। কোন পাহাড় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, এভাবে এক এক পাহাড় থেকে এভাবে যখন হাত পর্যন্ত আল্লাহর নির্মাণ হয়ে গেল, এখন আর কিভাবে করবে? এখন তো করার জন্য উপরে উঠতে হবে, লিফটের দরকার আছে। না, এটা মধ্যে মধ্যে তোরা ডাবল বানাই রে ফাঁকু বুটিলে লাভ হবে। ফুলকু হয়তো ভাড়া বাঁধিবেন নাই, কি বাঁধিবেন নাই? ভাড়া বাঁধন ভরিবেন নাই। তো আল্লাহ রসুল অনত রসুল অনেকিলে ভাড়া বাঁধতেন জিয়ান দুনিয়ার কে গরিন পারে ইয়ানা না অনত না হলে রে কিয়ামত পর্যন্ত ইয়ানা নবীর মুজিজা হিসেবে কিয়ামত পর্যন্ত লাগিয়ে কি করবেন? নবী শেষ পর্যন্ত একটা পাথর, যে পাথরের নাম মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম নামক পাথর, যে পাথর বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীর জমিনে চলে আসতেছেন, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি এখান থেকে আমার ছেলেদের জন্য কিছু নিয়ে যাব, আমার ছেলেদের জন্য কিছু নিয়ে যাব। বলে নাও না। বাবা 2 হাতে 2টা পাথর নিলেন, 2 হাতে 2টা পাথর,
আর ভূগোলের নিচে একটা লাঠি নিলেন। জান্নাত থেকে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসতেছিলেন, তখন তিনি তিনটা জিনিস নিয়ে আসছেন। দুইটা হচ্ছে পাথর, একটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, আর একটার নাম হচ্ছে মাকামে, আর একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের মিসওয়াক, যেটা ছিল মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠিটা আদম আলাইহিস সালামের মিসওয়াক। শিখো, এটা শিখিবার বহুত কিছু বাকি আছে। নিয়ে আসলেন। এখন আল্লাহ ক্যাং করি আর ক্যাং করতেন, ক্যাং দেখুন মানি পাথর আগে আল্লাহ এই পাথর করার দিলেন, তুমি চলে যাও আমার নবী ইব্রাহিম ইসলামের কদমে চলে যাও। চলে আসলেন, কারণ মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। পাথরে চলে আসলেন। পাথরের উপর আল্লাহ এই পাথর দিয়ে কি করব? বলে এই পাথর তুমি মনে করতে যে পাথর মরা, কথা শুনবে কিভাবে? আমরা সবাই তো মনে করি বিজ্ঞান বলতেছে না, বিবেক আকল, অর্থাৎ আমার জ্ঞান বলতেছে পাথরকে পানিতে ফেললে ডুবে যায়, এটাই হচ্ছে নিয়ম। এটা কি নিয়ম? আল্লাহ জীবাই নিয়ম ব্যতিক্রম করে তারা ইবেন নাম আল্লাহ। যেটা নিয়মের ব্যতিক্রম ঘটাইতে পারে তার নাম কি? আল্লাহ। এবং আর কে পারে? বলে রাসূলুল্লাহ। আর কে পারেন? ওলিউল্লাহ। আর তো শিরিকে বাজদার আল্লাহ। হ্যাঁ, দলজারা কথা হতো। কি করলেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম? এই আল্লাহ এই পাথর তুমি পা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে পা দিলেন, পাথর ইব্রাহিম আলাইহিস সালামের তাজিম করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য ওই পাথর গলে গেলেন। যারা হাজিও, যারা আল্লাহর ঘরে হজে গিয়েছেন, তারা দেখেছে মাকামে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের চিহ্ন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং হজ করার পরে হজের তাওয়াফে কুদুম, হজের বিদায় হজ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ বিদায় তাওয়াফ যখন শেষ হয়ে যাবে, তখন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়া, এটা আল্লাহ আমাদের জন্য, হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এই পাথরের সামনে নামাজ পড়তে লাগবে। বিবেক হতে কেউ বিবেক বলতেছে কাজটা ঠিক হবে না। আল্লাহ হক দিলে ঠিক নয়, দেখ আমি আর যে ঠিক করে না আল্লাহ। এটা তোর যুক্তি না ভাই, যুক্তির খামল দিয়ে সকাল যুক্তি হাতুন শয়তান থেকে, এখানে যুক্তির কোনো কাজ নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কদম দিলেন, পাথর গলা গেলেন। একটু চিন্তা করেন, বুকায় পাথর নিয়ে সামনে নামাজ কেন পর্যন্ত? আপনি এখানে একটু চিন্তা করেন। এখন আল্লাহ তো ওয়াজিব করে দিয়েছেন, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ অবশ্যই পড়তে হবে। নফলি অফ ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওই পাথরের উপরে পা রাখলেন। পাথরকে যখন বলতেছে পাথর উঠো, দেখতেছে পাথর উঠতেছে। আবার পাথর যখন বসাই দিচ্ছে, বসাই দেওয়ার পরে আবার যখন বলতেছে নামো, পাথরে কার কথা বলতে? নবীর কথা। পাথরে কার কথা? নবীর কথা শুনেন। তাহলে বুঝতে হবে আল্লাহ সমস্ত ক্ষমতাবিদ, আল্লাহ যাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, তাদেরকে বলা হয় আল্লাহর নবী। তাদেরকে বলা হয় ইব্রাহিম ইসলাম। এভাবে আল্লাহর ঘর নির্মাণ করলেন। কাজ শেষ হয়ে গেল। সব অনেক লম্বা কথা করে শেষ করে দিচ্ছেন। কাজ শেষ হয়ে গেল। এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন। কিছু বালু বেঁচে গেছে। কতক্ষণ বালু বেঁচে গেছে? ইব্রাহিমুল কাওয়াইদু মিনাল বাইতি
ওয়া ইসমাঈলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা চেষ্টা করেছি, হয়তো আপনি যেভাবে বলেছেন বিনয়ী মানুষরা এভাবেই বলে। বিনয়ী মানুষের কথা সুন্দর, এদের ভাষা সুন্দর। গাদ্দারি করে দিলে কখনো আদব বলা মানুষ নেবে বেয়াদব। এবার খুদারও পছন্দ নয়। বিনয়ী মানুষের শব্দগুলো কিরকম হবে এই দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তো বড় লিখে হুয়া মৌলিকের হুয়া এবার হনায় দ্বারা হনা হাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি যেভাবে ঘর নির্মাণ করার কথা বলেছেন আমি সেভাবে আপনার ঘর নির্মাণ করতে পারি নাই। আপনার ঘর সেভাবে নির্মাণ করতে পারি নাই। ঠিক আছে, আল্লাহ তুমি কি হওয়া আজ বরাবর কিয়ামত পর্যন্ত ঘর ইয়ান লয় তোমার নাম আল্লাহ, কোরআন শরীফ আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুজনের নামিয়ে নাই আল্লাহর ঘরে খানায় কাব আল্লাহ ঠিক করে দিলেন। তোমার ঘরে ধারে কিয়ামত পর্যন্ত ব্যাপারে পড়াশোনা করব ইয়ান আল্লাহ কি কি করতে পারেনি। অর্থের তওয়াফ যাতে শেষ হবে বিদায়ী তওয়াফ আর মাকাম ইব্রাহিমের সামনে নয় অবশ্যই নামাজ পড়া করিব। ইয়ান আল্লাহ তুমি লবে অনুসরণ আল্লাহ আর বুঝে তো হবে। বাকি জুমা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। দিন করে